হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে দ্বিপাক্ষিক একটা আলোচনা হলো যে গত ইন্টারিম পিরিয়ডও তাদের একটা এমইউ হয়েছিল পর্যটনের ব্যাপারে, সেটার কোনো অগ্রগতি হয়নি। সেই প্রসঙ্গেই তারা এসেছিল যে পর্যটনে তারা ইনভেস্ট করতে চায়, বিশেষ করে আমাদের লংগেস্ট বিচ যেটা আছে কক্সবাজার, সেটাকে তাদের ইনভেস্টর এনে একটা ফিজিবিলিটি স্টাডি করে কিভাবে একটা ইন্টারন্যাশনাল উপযোগী একটা বিচ করা যায় সে ব্যাপারে তারা আলাপ করেছে। তৎসঙ্গে সিভিল এভিয়েশনে তাদের কিছু ফ্লাইট আছে আমাদের সঙ্গে, প্রায় সপ্তাহে 12টা ফ্লাইট যায়। সেক্ষেত্রে তারা 3টি ফ্লাইট আরো বর্ধিত করতে চায়। সে ব্যাপারে তারা আমাদের কাছে ফ্রিকোয়েন্সি চেয়েছে। আমরা বলেছি তাদেরকে অ্যাপ্লাই করার জন্য, উই লুক ইনটু ইট, এন্ড আমরা যাতে আরো 3টি ফ্লাইট বাড়িয়ে দিতে পারি, সো দ্যাট আমাদের সঙ্গে তাদের যাতায়াতের সুবিধা আরো বেশি হয় এবং তাদের যোগাযোগ বৃদ্ধি হয় এবং তাদের সঙ্গে আমাদের কপারেশনটা বেশি থাকে এবং দে ক্যান ইনভেস্ট ইন দ্য পর্যটন ট্যুরিজম অ্যান্ড দ্য civil aviation also. Guangzhou, they are asking for Guangzhou. Two Guangzhou, one Beijing. Yes. আছে আরো দুইটা গুয়াংজুতে চাচ্ছে আর একটা বেইজিং এ চাচ্ছে, তাহলে তাদের যে সপ্তাহে 15টা হয়ে যায়। এটা ওনারা আমাদের কাছে লিখবে, তারপর আমরা থ্রু মোফা আমাদের কাছে আসলে আমরা সিভিল এভিয়েশন থেকে পারমিশন দেব। চীনের সঙ্গে ইন্টারিম গভর্নমেন্ট একটা চুক্তি করেছিল, যে চুক্তির কোনো কিছুই হয় নাই। তারা দ্বিপাক্ষিক সমঝোতায় এসেছিল যে তারা পিপিপি মডেলে অনেক কিছু করবে, কিন্তু তারা সেগুলি করেনি। এই জন্য তারা ফার্দার এটা আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছিল। আমরা এগ্রি করেছি এমন ভাবে যে আপনার প্রপোজালটা দেন, তারপর আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি প্রফিটেবল হয় ফর বাংলাদেশ, তখন আমরা এটা করব। থার্ড টার্মিনালের ব্যাপারে আমরা ইমিডিয়েটলি মিটিং করব। ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জায়গার সঙ্গে, জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। এই জন্য it will take 6 to 9 months. দ্রুত সময় মানে করতে গেলেও আমরা যেটা দেখেছি যে 6 মাস থেকে 9 মাস লাগবে। 9 মাসের মধ্যে সম্ভব আছে আর কি।